عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين নেত্রকোনার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া মিফতাহুল উলুম নেত্রকোনার বার্ষিক ওয়াজ মাহফিলের মোহতারাম সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, ছাত্র জনতা, যুবক ভাইয়েরা এবং দিন প্রিয় ইসলাম প্রিয় তাওহীদি জনতা, মিফতাহুল উলুম মাদ্রাসা নেত্রকোনার একটি ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। স্বভাবতই এই প্রতিষ্ঠানে হাজারো আলেম ওলামা, ছাত্র জনতা এবং মুসল্লিদের জমায়েত হয়। মাদ্রাসা ঐতিহ্যবাহী, মাহফিলও ঐতিহ্যমণ্ডিত। সেই সকাল 10টা থেকে, আমি যতদূর জেনেছি সকাল 10টা থেকে মাহফিল চলছে, মধ্যরাত পর্যন্ত চলবে। আরো অনেক ওলামায়ে কেরাম আছেন যারা আলোচনা করবেন। আসলে ঐতিহ্যবাহী ও দ্বীনি প্রতিষ্ঠানে ওলামায়ে কেরাম ওয়াজ করতে কিংবা বয়ান করতে আসেন না। বিশেষ করে আমি অধম, আমি নগণ্য, আমি মনে করি ঐতিহ্যবাহী একটি দ্বীনি প্রতিষ্ঠানের মাহফিলে আসাই আমার জন্য বড় সৌভাগ্যের। প্রায় 80 বছরের বেশি হয়ে গেছে দ্বীনি প্রতিষ্ঠানটি। আমার মতো হাজারো আলেম, হাজারো হাফেজ কোরআন এই প্রতিষ্ঠান থেকে দ্বীনি ইলম অর্জন করে ফারিগ হয়েছেন, ফাজল হয়েছেন। এখনো যারা উপস্থিত আছেন মঞ্চে এবং মঞ্চের সামনে, এমন অনেকেই আছেন যাদেরকে স্টেজে বসিয়ে দিলে ঘন্টার পর ঘন্টা ওয়াজ করতে পারবেন, আলোচনা করতে পারবেন। মূলত মাদ্রাসা ঐতিহ্যবাহী আর এই জমায়েত ঐতিহাসিক। আমি ক্ষুদ্র, আমি নগণ্য মনে করি যে এখানে অংশগ্রহণ করা, চাই বক্তার চেয়ারে কিংবা শ্রোতার কাতারে, আমরা যে যেখানে আছি না কেন, আমাদের এই অংশগ্রহণই আমাদের জন্য সৌভাগ্যের এবং কৃতিত্বের। যেহেতু প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী, সেহেতু এই এলাকার মানুষের এই প্রতিষ্ঠানের প্রোগ্রাম কেন্দ্রিক একটা উৎসব মুখর আমেজ কিংবা পরিবেশের সৃষ্টি হয়। তাই হয়েছে। এই জন্যই তো আমি দেখতে পাচ্ছি যত লোক বসা তার চাইতে বেশি লোক দাঁড়ানো আছে। আমার মনে হয় সকলকে বসতে দিলে এমন মাঠ আরো 2টার প্রয়োজন। প্রতিষ্ঠান পুরনো হয়েছে, জায়গা তো আর বাড়ে না।
ইদানিং প্রাচীন প্রতিষ্ঠানগুলোতে গেলে আমি কর্তৃপক্ষ, মাদ্রাসা কমিটি, মোহতামিম সাহেব, তাদের কাছে আমার আবেদন থাকে যে শহরের ভেতরে শাখা খাপ, শহরের আশেপাশে অন্তত 50 বিঘা জায়গা নিয়ে আরেকটা শাখা করে। আপনারা খেয়াল করেন, এখনই যদি অবস্থা হয়, আজ থেকে 10 বছর পরে এই মাহফিলের কি অবস্থা হবে? তখন এই প্রতিষ্ঠান কোথায় মাহফিল আয়োজন করবে? এখনই সবার, এই যে আমরা দাওয়াত দিয়েছি আসেন মাহফিল শুনেন, তো সবাইকে কিন্তু আপ্যায়ন করছি না, অর্থাৎ খাবার দাবারের কথা আমি বলছি না। নীরবে নিভৃতে বসে শান্তিতে বসে মাহফিল শুনবে, এই ব্যবস্থা কিন্তু আমরা করতে পারছি না। আমি এই প্রতিষ্ঠানের দায়িত্বশীল মোহতামিম সাহেব, কমিটির সদস্যদেরকেও বলবো, নেত্রকোনার আশেপাশে এখনো জায়গা অনেক সস্তা, আমি যদ্দূর যাই, এবং নেত্রকোনার মানুষ খুব ধার্মিক হয়। আমাকে এই নেত্রকোনা থেকে অনেকে ফোন দিয়ে বলেছে আমি ঢাকার আশেপাশে মাদ্রাসা করার জন্য একটু জায়গা খুঁজতেছি। এখান থেকে অনেকে ফোন দিয়ে বলেছে হুজুর অমুক জায়গায় 1 বিঘা জায়গা আছে আমার, আপনি যদি এটা গ্রহণ করে এখানে প্রতিষ্ঠান বানাইতেন। আমি বললাম এটা কোনোভাবেই সম্ভব না। ঢাকায় থাকি, ঢাকা থেকে নেত্রকোনায় গিয়ে আমি প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবো না। আমি মনে করি মিফতাহুল উলুম যদি চেষ্টা করে আশেপাশে 100 বিঘা জায়গা পর্যন্ত নিয়ে আরো সুন্দর পরিবেশে পুকুর, মাঠ, বাগান ইত্যাদি সাজিয়ে অন্তত 100 বিঘার উপরে বড় প্রতিষ্ঠান করতে পারবে। কথা ঠিক না? এখনই উদ্যোগী হওয়া উচিত, এখনই কাজ শুরু করা উচিত, এখনই পরিকল্পনা নেওয়া উচিত। না হলে 10 বছর পরে পরিকল্পনা নিলে দেখা যাবে এখন যদি 5 কিলোমিটারের মধ্যে জায়গা পাওয়া যায়, তো 10 বছরের পরে এই উদ্যোগ নিলে 50 কিলোমিটারের মধ্যে জায়গা পাওয়া যাবে না। আমার এই অনুরোধ, আমি এই আবেদন, বিশেষ করে মাদ্রাসার মোহতামিম সাহেব অত্যন্ত বিচক্ষণ একজন ব্যক্তি, যদ্দূর আমার সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে, অত্যন্ত বিচক্ষণ এবং কর্মঠ একজন মানুষ। তো মাদ্রাসার অনেক উস্তাদের সঙ্গে আমার কথা হয়, তারাও বড় কর্মঠ এবং বিচক্ষণ। আমি মনে করি সম্মিলিত উদ্যোগ নিলে এটা বড় কষ্টের হবে না। কথা ঠিক না বেটে? আপনারা জানেন আমি লম্বা সময় সরকারি মেহমান ছিলাম, যদিও আমি যেখান থেকে দাওয়াত আসে যাওয়ার চেষ্টা করি, আগের মতো আর ততটা লম্বা সময় আমি বয়ান করতে পারি না, কিংবা গভীর রাতে বয়ানও করি না। হ্যাঁ, দ্বীনের মহব্বতে, বিশেষ করে মাদ্রাসার মহব্বতে কোথাও ডাকলে আমি যাই। তবে আমি আমার এই বর্তমান পরিস্থিতির আলোকে আমার যতটুকু অনুভূত বিষয় আছে, আমি যা বুঝতে পারতেছি বর্তমান সময়, এই সময়ে করণীয় সম্পর্কে কয়েকটা কথাই আমি বলি। বন্দী জীবনে এবং মুক্ত জীবনের এই সময় সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমি প্রায় ওলামায়ে কেরাম এবং ছাত্রদের সঙ্গে বদ্ধ কামরায় খুশুসি মিটিংয়ে কথা বলতে পছন্দ করি। কেন জানেন? বিশাল জমায়েতে সব কথা বলাও যায় না, আবার বিশাল জমায়েতে সবাইকে সব কথা বোঝানোও যায় না। বর্তমান এই সময়ে ওলামাদেরকে কিছু বিষয় বুঝতে হবে, বর্তমান সময়ে ছাত্রদেরকেও কিছু বিষয় বুঝতে হবে। আলেম এবং ছাত্র জনতা যদি বর্তমান এই ক্রাইসিস পিরিয়ড, এই দুর্যোগ মুহূর্তটা অবলোকন না করতে পারে, বুঝতে না পারে, তো ভবিষ্যতে আমাদের জন্য আরো কঠিন মুসিবত অপেক্ষা করতেছে। শুধুমাত্র বাতাসে ভাসলে হবে না। 90 ভাগ মুসলমানের দেশ,
এই কথা বলে আত্মতৃপ্তি লাভ করলে হবে না। সংখ্যায় অনেক মুসলমান বাংলাদেশে, শুধু বাংলাদেশে না গোটা পৃথিবীতে মুসলমানের সংখ্যা কম নাকি? 200 কোটির কাছাকাছি মুসলমান। মায়ানমার থেকে রোহিঙ্গারা পালিয়ে আসছে, তাদের সংখ্যাও বাংলাদেশে যারা আসছে, যখন আসছে তখনই তাদের সংখ্যা কমপক্ষে 14 লাখ। আমি মাঝে মধ্যেই একা একা ভাবি, যারা মায়ানমারের আরাকান থেকে পালিয়ে আসছে 14 লাখ মুসলিম, তারা যদি ওই জালেমদের দিকে মুখ তুলে থুতু নিক্ষেপ করতো তো জালেমরা সাগরে ভেসে যেত। 200 কোটি মুসলমান, 40 লক্ষ ইহুদি। এই 40 লক্ষ ইহুদি গোটা বিশ্বের প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রকে অস্থির করে রেখেছে। গাজায় এতটা নির্বিচারে নির্মমভাবে বোমা বর্ষণ করেছে, গোটা গাজাটাকে তারা পুকুরে পরিণত করেছে। সংখ্যায় তো অনেক। আমি ছাত্র সমাজকে বলি, আলেমদের বলি, যারা স্টেজে আছেন তাদের বলি, এই গণজমায়েত দেখে আত্মতৃপ্তি লাভ করার কোনো সুযোগ নেই। গণজোয়ার দেখে খুশিতে আত্মহারা হওয়ার কোনো সুযোগ নাই। গণজোয়ার যেমন দেখা যায়, আমরা বারবার গণভাটাও দেখেছি, কথা ঠিক না বেঠিক? ক্রাইসিস মুহূর্তে, বিপদের মুহূর্তে আমাদের গণজোয়ার গুলো কেন যেন গণভাটায় পরিণত হয়। আমরা এই গণজোয়ারের প্রভাব যখন দরকার তখন দেখি না। এই মাহফিলগুলো বড় নিয়ামত, মাহফিলগুলোর প্রয়োজন আছে, কিন্তু এই মাহফিলগুলো দেখে দেখে এতটা আত্মতৃপ্তি লাভ করা, খুশিতে বাদবাদ হওয়া, আনন্দে আত্মহারা হওয়া যে আমরা এদেশে ইসলাম কায়েম করে ফেলেছি, বা এদেশে আমরা চাইলেই ইসলাম কায়েম করতে পারবো, কিংবা আমরা চাইলেই এই জনতাকে নিয়ে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করতে পারবো। এর পেছনে বাস্তবতা হচ্ছে এই গণজোয়ার যখন প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, বাধার সম্মুখীন হয়, এই গণজোয়ার গণভাটায় পরিণত হতে এক মুহূর্ত সময় লাগে না। 21 থেকে 23 পর্যন্ত দেশে অনেক কিছু হয়েছে। আলেম ওলামা, যুবক সহ 2600 দ্বীনের সৈনিক, দ্বীনের কর্মী নানা মেয়াদে বন্দী ছিল, এখনো অনেকে বন্দী আছে। 16 কোটি মুসলমানের দেশে 2600 সংখ্যাটা বড় মনে হলেও 16 কোটি মুসলমানের দেশে লক্ষ লক্ষ আলেম ওলামা, ছাত্র জনতার দেশে এই সংখ্যাটা মোটেও বড় নয়। অথচ আমরা কি দেখলাম? ভয়, আল্লাহ মাফ করুন, সন্ত্রস্ত হয়ে অনেকেই নিজের জায়গা পরিবর্তন করেছে, আদর্শ থেকে বিচ্যুত হয়ে গেছে। হ্যাঁ, কেউ লোভে পড়েছে, কেউ লোভে পড়ে নিজেকে কুরবানির গরুর হাটের মতো, আমরা যেমন সাজায়া কুরবানির পশু, কুরবানির গরুর হাটে উঠাই, কেউ নিজেকে বিক্রি করবার জন্য হাটে উঠাইছে। এটা নতুন নয়, অনেক পুরনো ইতিহাস। কিন্তু যারা মনে করে, যেই ছেলেরা মনে করে, যে আলেমরা মনে করে দ্বীন প্রতিষ্ঠার জন্য লড়াই করবে, দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করবে, আমি যখন তাদেরকে ভীতু দেখি, আমি যখন তাদের কাপুরুষের ভূমিকায় দেখি, তখন আমার কাছে এই গণজোয়ার গুলোর কোনো মূল্য থাকে না।
আমাদের সমস্যাগুলো কোথায়? আমি আলেম ওলামাদের বলবো এখনো সময় আছে। কেন জানেন? এদেশের যুবক যে দলই করুক না কেন, তার ইসলামের প্রতি ভালোবাসা এবং দুর্বলতা আছে। কথা ঠিক না বেঠিক? আরে ভাই, এদেশের যুবকদের বিরুদ্ধে অনলাইনে, ব্লগে, মিডিয়ায় এই পরিমাণে ষড়যন্ত্র হয়, কি করে যুবক থেকে ইসলাম ছিনিয়ে নেওয়া যায়। তারপরেও যে এদেশের যুবকরা ইসলামের পক্ষে, আলেম ওলামাদের পক্ষে কথা বলে, এটা অনেক বড় জিনিস। একটা সময় এমন হতে পারে যে যুবকরা, সাধারণ মানুষ আর ইসলামের পক্ষে দাঁড়াবে না। কেন? আমরা আবেগের জায়গা থেকে কাজ করতেছি, আর সাধারণ মানুষ আবেগের জায়গা থেকে আমাদের সঙ্গ দিচ্ছে। আসলে এই দেশের, আমি তো বলি এই সংখ্যাটা হয়তো আরো বেশি হবে, 90% সাধারণ মানুষ ইসলাম বুঝে না, ইসলাম সম্পর্কে তাদের ধারণা পূর্ণ নয়। ইসলাম বলতে তারা বাপদাদা মুসলমান ছিল, সেও মুসলমান। ইসলামে কিছু আনুষ্ঠানিকতা আছে। ইসলামের আনুষ্ঠানিকতার বিষয়, রমাদান শেষে ঈদ আসে তো জাঁকজমকের সঙ্গে ঈদ উল ফিতর পালন করে। আবার এক কুরবানি ঈদ আসে, সেখানেও জাঁকজমকপূর্ণ ঈদ পালন করে। একটা এলাকায় ঈদের উৎসব যতটা উদ্দীপনার সঙ্গে পালিত হয়, সে এলাকায় মসজিদের জামাতে মানুষকে ততটা উদ্দীপনার সঙ্গে উপস্থিত হতে দেখা যায় না। কথা ঠিক না? আবার যারা মসজিদের জামাতে উপস্থিত হন আগ্রহ উদ্দীপনা নিয়ে, তারা দিনকে শুধু মসজিদে সীমাবদ্ধ মনে করে। তাদেরকে যদি বলা হয় ইসলাম দ্য কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, মাশাআল্লাহ আপনি মসজিদে এসেছেন, এখন আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানে ইসলাম প্রতিষ্ঠা করেন, আপনি অর্থনীতিতে ইসলাম প্রতিষ্ঠা করেন, বিচার ব্যবস্থায় ইসলাম প্রতিষ্ঠা করেন, পরিবারে ইসলাম প্রতিষ্ঠা করেন, রাজনীতি করেন, ভালো কথা, ইসলাম মেনে রাজনীতি করেন। এই কথা যখন বলা হয়, তখন এই লোকটাই আবার আমার বিরুদ্ধে মসজিদ থেকে বের হয়ে স্লোগান দেয়। কথা ঠিক না বেঠিক? আল্লামা মুফতি আমিনী রাহিমাহুল্লাহ, আল্লামা মুফতি আমিনী রাহিমাহুল্লাহ একজন ব্যক্তি, একটা ইতিহাস। এখনো আল্লামা মুফতি আমিনী রাহিমাহুল্লাহর ইতিহাস, তার ত্যাগ এবং কুরবানি এই জাতিকে আবেগপ্রবণ করে তোলে, উৎসাহ দেয়, সাহস যোগায়, উদ্বেলিত করে। এখনো আল্লামা মুফতি আমিনী রাহিমাহুল্লাহর ইতিহাস এই জাতির চেতনা জুড়ে, চেতনার জায়গা দখল করে আছে। এই ছাত্র সমাজ এখনো আল্লামা মুফতি আমিনীকে স্মরণ করে এবং ভালোবাসে। যদিও এক যুগে পরিস্থিতি অনেক বদলেছে, অনেক পাল্টেছে, কিন্তু চেতনা এবং বিশ্বাসের জায়গায় আল্লামা মুফতি আমিনী আছেন। যদিও আল্লামা মুফতি আমিনী হওয়া, তার চেতনা ধারণ করা, তার কর্মপন্থা গ্রহণ করা অত্যন্ত কঠিন, কিন্তু আমি আবেদন জানাই আল্লামা মুফতি আমিনী কর্মপন্থা, কর্মপদ্ধতি, তার চেতনা ধারণ করতে পারি আর না পারি, বিশ্বাস রাখবো, এর পরিপন্থী করার চেষ্টা করব। আশ্চর্য হয়ে গেছে আজকাল, আমাদের নাম নেই আমাদের বুজুর্গদের, কিন্তু কাজ করে এমন, যদিও বুজুর্গরা থাকতেন আর তারা এই কাজ করতেন তো জোতার পেটায় মাথার চুল থাকতো না। নাম নেই আকাবেদের, নাম নেই ওলামায়ে দেওবন্দের, অথচ কাজ এমন করেন আলেম ওলামারা খালি চোখে দেখলেও লজ্জা পায়, কাজ কি করে, অথচ আকাবেরদের নাম না। এখানে হাজারো ছাত্র জনতা আছে। আমিও জিন্দিগিতে বহু বয়ান করেছি। এই নেত্রকোনায় আমি মুক্তপাড়া না কি বলে মুক্তারপাড়া মাঠে এর আগে অন্তত 2-3 বার আমি বয়ান করেছি। আমার জিন্দিগিতে বয়ান করার স্বাদ মিটে গেছে। আমি এমন অনেক গণজমায়েত দেখেছি। আমার জিন্দিগিতে আমি বক্তৃতা শুরু করেছি পল্টন মাঠে বক্তৃতা দিয়ে। সাধারণত ওয়াজের ময়দানে একটা নিয়ম আছে,
জোহরের পর থেকে ওয়াজ শুরু করা লাগে। প্রথম জীবনে জোহরের পরে, তারা কি হয় আসরের পরে, তারা কি হয় মাগরিবের পরে, এক সময় প্রধান অতিথি হয়ে বক্তৃতা করে। প্রথম জীবনে বক্তৃতা খালি মাঠেই করা লাগে। এরপরে 10 জন 5 জন বসে, 20 জন 200 জন বসে, এরপরে এমন জমায়েতে বক্তৃতা করে। কিন্তু আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ জোতা টানার বরকতে আমার জিন্দেগীর বক্তৃতা শুরু হয়েছে পল্টন মাঠ থেকে। আর যেখানে জমায়েত ছিল হাজার হাজার আলেম ওলামা ছাত্র জনতা, আমার বক্তৃতা দেওয়ারও কোনো স্বাদ নাই। কোন প্রোগ্রামে লম্বা বক্তৃতা করব এই ইচ্ছা নিয়েও আমি যাই না। আমি আমার ব্যথার জায়গা থেকে প্রোগ্রামগুলোতে যাই, আমি আমার ব্যথা বলবার জন্য প্রোগ্রামগুলোতে যাই। হাজারো ছাত্র এখানে আছে, আমি জানি ছাত্ররা আমাকে মহব্বত করে, আলেম ওলামারা আমাকে স্নেহ করে, ভালোবাসে। তো এই মহব্বতের জায়গা খালি মুখে বলে না, খালি মুখে তো আর চিরা ভেজে না, খালি মুখে মিষ্টি লাগে না। যতই টাঙ্গাইলের চমচম আর মুক্তাগাছার মন্ডা, কুমিল্লার রসমালাই, বিবেরিয়ার সালামুখী, বগুড়ার দই যতই জপতে থাকি মুখে মিষ্টি লাগবে না। আমি এই মোহাব্বত গুলোকে এক ধরনের প্রতারণা মনে করি। কেন মহব্বত করি? কেন মহব্বত করি? আমি নির্যাতিত, আমি মাজলুম। আরে এ তো রাস্তায় যদি কোনো রাস্তায় যে কোনো ব্যক্তি মার খেলে আমাদের মহব্বত লাগে। একজন মার খাচ্ছে, নিরীহ মানুষ, 10 জনকে তারে কি করে ধরে, এই কেন মারতেছে, তার পক্ষে দাঁড়ায়। তোমাদের মহব্বত এমনই হবে। যদি না মহব্বত হয় এই জন্যে যে আমার কর্মপন্থা পছন্দ হয়, আর আল্লাহর কসম আমার ব্যক্তিগত কোনো কর্মপন্থা নাই। আমি আকাবের আসলাফদের অনুসরণ করতে পছন্দ করি। আমাকে আমাদের আকাবের আসলাফরা যে পথে রেখে গেছেন, আমি এখন পর্যন্ত চেষ্টা করছি সেই পথ থেকে এক চুল পরিমাণ আমি সরে যাব না। যদি এই জন্যে আমার কর্মপন্থা ভালো লাগে, আমার কর্মসূচি ভালো লাগে, এই জন্য কেউ যদি আমাকে মহব্বত করে, তোর দায়িত্ব হচ্ছে আমার কর্মপন্থা তার ফলো করতে হবে, যদিও এটা জরুরি না। আমি তো মনে করি, আমি বারবার বলি, যদিও অনেক ওলামা একরাম এখানে জমা হয়েছে, খেয়াল করে বুঝবেন, লালবাগ মাদ্রাসায় মজলিসে আকাবের নামে একটা অনুষ্ঠান হতো। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ মজলিসে আকাবের বা মজলিসে তাজকিরায়ে আকাবের, এই মজলিসে আকাবেরকে আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ সবকের চাইতে বেশি গুরুত্ব দিতেন। সবকের চাইতে বেশি গুরুত্ব। মাঝে মধ্যে হুজুর নিজে হাজিরা খাতা এনে বলতেন, ডাকো দেখি কোন ছাত্র আছে আর নাই। এই ছাত্রদের আমি বলি, শোনো, আমি ছাত্রদের নিয়ে বড় স্বপ্ন দেখি। আরে ওলামা বা এই প্রজন্ম নিয়ে আমি স্বপ্ন দেখা ভুলে গেছি। আর এই প্রজন্মের আলেমদের নিয়ে স্বপ্ন দেখার দুঃসাহস আমার নাই। না আমি তাদের নেতা, না আমি তাদের কেউকে সামনে রাখতে পারতেছি। আমি ছাত্র সমাজকে নিয়ে স্বপ্ন দেখি এবং তাদেরকে বলি যে আকাবের আসলাফদের জীবনী অধ্যয়ন করো। কেন জানো? পথ যত দুর্গম হোক না কেন, ভালো করে বুঝবার চেষ্টা করো। পথ যত দুর্গম হোক না কেন, চলার পথ যত কণ্ঠকাকীর্ণ হোক না কেন, যতটাই অনুর্বর হোক না কেন, আমাদের আকাবের আসলাফরা সব ধরনের পথে চলে নিজের জীবনকে প্রতিষ্ঠিত করেছেন, ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন, সমাজে ইসলামী শিক্ষার বিস্তার ঘটিয়েছে। তোমাকে নতুন করে কোনো কিছু আবিষ্কার করতে হবে না। একেবারে সাহাবায়ে কেরামের অনুসরণ করে দেখো। আমি তো প্রায় বলি, আমাদের এক একজন আকাবের, এক একজন সাহাবীর নমুনা ছিলেন। প্রায় আমি বাংলাদেশের একজন বুজুর্গের কথা বলি, ছাত্ররা হয়তো নাম শুনেছ, আল্লামা শামসুল হক ফরিদ পড়ি, সদর সাহেব নামে আমরা যাকে চিনি। কথা ঠিক না বেঠিক? আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ লালবাগ মাদ্রাসার বর্তমান শাইখুল হাদিস আল্লামা আব্দুল হাই সাহেব প্রায় বলতেন যে আমাদের এই উস্তাদ, আমাদের এই বুজুর্গ উস্তাদ সাহাবীদের নমুনা ছিলেন। আমাদের আকাবের আসলাফরা এখন যে সংকট দেখতে পাও, এখন যে সমস্যা দেখতে পাও, এই সমস্যাগুলো নতুন নয়। এখন যে জুলুম দেখতে পাও, এটাও নতুন নয়। বরং ১৫০০ বছর আগে
জালিমুল উম্মাহ বলা হয় হাজ্জাজ বিন ইউসুফকে। হাজারো সাহাবীকে শহীদ করেছে। এই যুগে সামান্য জুলুম দেখে যদি তুমি এই জুলুমকে আল্লাহর গজবের মতো ভয় পাও, আল্লাহ মাফ করুন, ইসলাম রাষ্ট্রে সমাজে প্রতিষ্ঠা করা তো দূরের কথা, নিজের মধ্যেও ইসলাম ধরে রাখতে পারবে না। আমাদের আকাবের রাস্তাটা এই পথগুলো চলেছে। কথা দীর্ঘ হয়ে যাবে, আমি জানি না কতটুকু সময় পাবো কথা বলতে। আমি আমার ব্যক্তিগত কোনো কথা বলবো না। দেখো, আমাদের আকাবেরদের মধ্যে দাওয়াত ও তাবলীগের বাণী ছিলেন হযরত ইলিয়াস আখতার রাহিমাহুল্লাহ, সৈয়দ আবুল হাসান আলী নদভী। হযরত ইলিয়াস আখতার রাহিমাহুল্লাহ দাওয়াত ও তাবলীগের ইতিহাস লিখেছেন। দ্বীনি দাওয়াত নামে সৈয়দ আবুল হাসান আলী নদভীর একটা কিতাব আছে, দ্বীনি দাওয়াত। তিনি সেখানে লিখেছেন যে হযরত ইলিয়াস রাহিমাহুল্লাহ প্রায় অসুস্থ থাকতেন, অনেক সময় বৎসরের 9 মাস অসুস্থ থাকতেন। আমার দিকে তাকাও, আমি এখান থেকে শুরু না করলে তোমরা বুঝবে না। আচ্ছা দেখো, বৎসরের 9 মাস অসুস্থ থাকার পরেও তালিমের সঙ্গে লেগে থাকার কারণে তালিম আলেম হয়েছেন, এমন এক কর্মপন্থা দিয়ে গেছেন যে দাওয়াত ও তাবলীগের মাধ্যমে হাজারো মানুষ হেদায়েত প্রাপ্ত হচ্ছে। কথা ঠিক না? এই আকাবেরের জীবনী থেকে আমি যে শিক্ষা পাই, তুমি অসুস্থ ভয় পেও না, তুমি তালিমের সঙ্গে লেগে থাকো, এক সময় আল্লাহ তোমাকে সফল করবে। কথা ঠিক না বেটা? আমাদের আকাবেরদের মধ্যে এমন কেউ ছিলেন, ভালো করে বুঝো, যারা দারিদ্র সীমার নিচে বসবাস করতে, সবজি বাজার থেকে বাজার ভেঙে যাওয়ার পরে, নেত্রকোনায় যদি কোনো সবজি বাজার থাকে তো বাজার ভেঙে গেলে দেখবেন এখানে একটা মূলা পড়ে আছে, ওখানে একটা কাঁচামরিচ পড়ে আছে, ওখানে একটা লাল শাক পড়ে আছে, ওখানে একটা শসা পড়ে আছে। আমাদের আকাবেরদের ছাত্র জীবন এমনই ছিল, এগুলা টোকায় এনে রান্না করে খেতেন না, রান্না করে না, পানিতে সিদ্ধ করে খেয়ে জীবন যাপন করেছেন। পরবর্তীতে তারা জাতের ঈমান এবং আমলের পাহারাদারি করেছে। আমাদের আকাবেরদের মধ্যে এমনও ছিলেন যাদের দিকে শাসক গোষ্ঠীর রক্ত চক্ষু সব সময় তাক করে থাকত। আমাদের আকাবেরদের মধ্যে এমন ব্যক্তিও ছিলেন, একজন বুজুর্গের নাম বলি, সৈয়দ আবুল হাসান আলী নদভীর আরেকটা কিতাব আছে, সেই কিতাবে আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ তারিখে দাওয়াত ও আজিমত, এই কিতাবের পৃষ্ঠা খোলে একজন বুজুর্গ শাহ আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, আমি জানি না ছাত্ররা নাম জানে কিনা, শাহ আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ ছিলেন ওই ব্যক্তি যিনি ইংরেজ তাড়ানোর জন্য সর্বপ্রথম ফতোয়া দিয়েছিলেন। জি, তিনি একটা দুইটা না, আল্লাহ মাফ করুন, অন্তত 11টা বড় বড় রোগে আক্রান্ত ছিল। ওনার একটা রোগ ছিল, অসুস্থতা ছিল, এক জায়গায় স্থির বসতে পারতেন না। কেন? ইংরেজরা ওনাকে আটক করে ওনার গায়ে পয়জন ঢুকিয়ে দিয়েছিল। তো খানকা এবং তার বাসা, এই রাস্তা দিয়ে উনি চলতেন, আর ছাত্ররা পিছনে দাঁড়ায় ওনার কিতাব সবক শুনতেন, কিতাব পড়তেন। এই আকাবেরকে ইংরেজরা কতটা কষ্ট দিয়েছে বলো, কোথাও এক জায়গায় বসতে পারতেন না। কত কথা বলবো, আজকে উলামায়ে দেওবন্দের নাম নাও, শাইখুল মাহমুদ হাসান দেওবন্দিকে যখন গোসল দেওয়া হয়, গোসলদাতা চিৎকার করে উঠলেন, কি ওনার কোমরে তো গোশত নাই, পিঠে গোশত নাই। আল্লাহ, হযরত হুসাইন আহমদ মাদানীকে যখন জিজ্ঞেস করা হলো ওনার পিঠে গোশত নাই কেন, উনি বলেন, আমরা যখন মাল্টা দ্বীপে বন্দী ছিলাম তো রাতের বেলায় আমার উস্তাদকে ইংরেজরা ধরে নিয়ে যেত মাটির নিচে এক বদ্ধ কামরা, সেখানে ওনাকে বলা হতো ইংরেজদের পক্ষে আপনি ফতোয়া দেন, ইংরেজদের পক্ষে কথা বলেন। উনি রাজি হয়নি বলে লোহা গরম করে ওনার পিঠে ছেঁকা দেওয়া হতো।
ইতিহাস ওলামায়ে দেওবন্দের বলো, দেখো আমাদের আকাবেররা কখন কবে বাতিলের সঙ্গে আপোষ করেছে। পথ যত কণ্ঠকাকীর্ণ হোক না কেন, দুর্গম হোক না কেন, আমার দিকে যদি তাকাও তাহলে ঠিকানা খুঁজে পাবে না। আমাদের আকাবের আশরাফরা সাহাবায়ে কেরামের নমুনা ছিল। বাধা আসবে, বাধা নয়, এগুলো তো ইমতিহান, এগুলো তো পরীক্ষা। তুমি বীর, তুমি বাহাদুর, মেধাবী ছাত্র হতে চাও, পরীক্ষা দিতে চাও না। পরীক্ষা আসলে বিদ্যালয় ছাড়ো, পরীক্ষা আসলে আপোষ করার চিন্তা করো। আল্লাহর কসম করে বলি, মেধাবী বীর তো দূরের কথা, নিজেকে শিয়ালের মতো কোথাও বাঁচায় রাখতে পারবা না। এই কঠিন সময় আমি ছাত্রদের বলবো, আমার দিকে দাও, আকাবের আসলাফদের ইতিহাস পড়ো। আমি প্রত্যেকটা মাদ্রাসার জিম্মাদারকে বলবো, আমার অনুরোধ, হাতে পায়ে দড়ি, এই ছাত্রদের সামনে আমাদের আকাবের আসলাফদের ইতিহাস তুলে ধরেন। না হলে কাল তারা এতটাই ভীত হবে। তাতারীদের ইতিহাস আল্লামা মুফতি আমিনের কাছে আমরা শুনেছি, তাতারীদের সময় এমন হয়েছে, এক জায়গায় 70 জন তাতারী আর এক জায়গায় 70 জন মুসলিম। তো এক তাতারী দেখে ফেলেছে, এই তোমরা কি করো এখানে, তোমরা মুসলিম? তো হ্যাঁ। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি তোমাদের হত্যা করবো। তবে তরবারি নিয়ে আসি রে, দাঁড়ায় থাকবো, বাড়ি থেকে তরবারি নিয়ে আসি। বাড়িতে গেছে, তরবারি নিয়ে আসছে, এক এক করে 70 জনকে হত্যা করেছে। এই 70 জন ভয়ে পলানোরও চেষ্টা করে দেয়, মনে করে যে পালাবো কোথায়, যেখানে পালাবো সেখান থেকে তো ধরে আনবে, পালানোর পর্যন্ত সাহস পায়। আফসোস লাগে আজকাল, আফসোস লাগে আজকাল আমাদের অবস্থা তাতারীদের ওই যুগের মতো হয়ে যাচ্ছে। হকের কথা বলতে পারি না, আমার হিম্মত নাই, সাহস নাই। কিতাবুল ফিতান মোতালা করে ওই ফিতনার হাদিসগুলোর উপর আমল করব, ঘরের কোণে চুপচাপ বসে থাকবো, সেজদায় পড়ে থাকবো। কোন আলেম যতই চাপের মুখে পড়ুক না কেন, বাতিলের সঙ্গে সুর মিলায় কথা বলতে পারে না। তাহলে এদেশের সাধারণ মানুষের ঈমান হেফাজত করা যাবে না। ইউনিভার্সিটি, সাধারণ মানুষ, চাকরিজীবী, ব্যবসায়ী, কৃষক, রাজনৈতিক দল, এক একজন এক একটা করে, কিন্তু সবাই ঈমান ইসলামের জায়গায় আলেম ওলামাদের উপর বিশ্বাস রাখে। কথা ঠিক না বেঠে? এই লাইট গুলো সাদা না কালো? সাদা না কালো? আমি যদি বলি লাইট গুলো দেখতে কুচকুচে কাওয়ার মতো কালো, আপনারা বিশ্বাস করবেন? আমার হয়তো কিছু ছাত্র বিশ্বাস করবে, কিংবা আমি যদি কাউকে স্বার্থ দিতে পারি, সে হয়তো বা বলবে যে হ্যাঁ হ্যাঁ লাইট গুলো কালো, লাইট গুলো কালো। কিন্তু এদেশের জনগণ যখন দেখবে যে আমি সাদাকে কি বলতেছি, কালো বলতেছি, হায় হায় মৌলবী বলে কি, উনি মাটির নিচের কথা বলে, আমরা বিশ্বাস করি। আসমানের উপরের কথা বলে, আমরা বিশ্বাস করি। কখনো জানতে চাই নাই, জিজ্ঞেস করি নাই, সত্য বলেছেন না মিথ্যা বলেছেন। চোখে দেখা একটা বিষয়, সাদাকে কালো, কালোকে সাদা, হালালকে হারাম, হারামকে হালাল বলবে। আল্লাহ মাফ করুন, না জানি মাটির নিচ নিয়ে উনি কত মিথ্যা বলে, আকাশের উপর নিয়ে না জানি কত মিথ্যা বলে। সাধারণ মানুষ কোরআন পড়তে পারে না, হাদিস পড়তে পারে না। আল্লাহর কসম, আলেমের উপর আস্থা না থাকলে সে তার ঈমান হেফাজত করতে পারবে না। আলেম ওলামাদের অনেক ফজিলত আছে, কিন্তু ভয়ঙ্কর জায়গাও আছে, অনেক মর্যাদা আছে। কিন্তু হযরত আবু হুরায়রার সেই হাদিসও আছে, পা দুটা উপরের দিকে, মাথা নিচের দিকে করে জাহান্নামে নিক্ষেপ করা। একটা কঠিন অবস্থায় আমি অনুরোধ করব আলেম ওলামাদেরকে যে আমাদের ভাবতে হবে। আমি এই ক্ষেত্রে দুইটা দুর্বলতা আমাদের দেখি। এক নম্বর দুর্বলতা হচ্ছে, এই জনগণ আবেগে আমাদের পাশে আসে, কিন্তু মিডিয়া নানা কথায়, রাজনৈতিক দলের নেতাদের প্রপাগান্ডায় তারা আবার আমাদের কাছ থেকে দূরে সরে যায়। একটাই কারণ, এখানে আমরা তাদেরকে ইসলাম বুঝাইতে পারি। আমি এখানে মূলত একটা কারণ তালিম, আর একটা দাওয়া। তালিম এবং দাওয়া। দেখেন
রাস্তায় চলতে চলতে ফ্রেন্ড লাভলি, ব্রাশ, এটা সেটা নানা রকমের অ্যাড দেখা যায়। কথা ঠিক না ঠিক? আপনারা তো চিন্তা করেন নাই অ্যাড গুলো কি? অ্যাড গুলো হচ্ছে দাওয়াত। দাওয়াত, এই কোম্পানি আপনাকে দাওয়াত দিচ্ছে, আসেন 6 সপ্তাহে খরচা হয়ে যাবেন, আমার একটা ফ্রেন্ড লাভলি ব্যবহার করুন। সাইনবোর্ড গুলো ওরা খেলনা হিসেবে দেয় নাই যে রাস্তায় আলো ছড়াবে, তুমি দেখে দেখে মজা পাবে। তারা দাওয়াত দিচ্ছে। বাণিজ্যিক কোম্পানিগুলো, রাজনৈতিক দলগুলো অফিস রেখে পোস্টারিং করে লোকদেরকে দাওয়াত দিতেছে। দাওয়াতের মাধ্যমেই গোটা দুনিয়ায় কোনো মিশন কিংবা কোনো আদর্শ প্রতিষ্ঠা হয়। আমাদের দাওয়াতি কাজের বড় অভাব। 2, দাওয়াতি কাজের পূর্বে যা দরকার তালিম, তালিম, আমাদের তালিম আজকে অপূর্ণ হয়ে গেছে। একেবারে খোলামেলায় আমি এই নেত্রকোনার আলেমদেরকে 2টা কথা বলি, আমার চিন্তায় আসছে। আপনাদের কষ্ট হচ্ছে না তো? বর্তমানে প্রতিষ্ঠান বাড়তেছে, মাশাআল্লাহ ছাত্র সংখ্যাও বাড়তেছে, কিন্তু ইসলামী শিক্ষাটা সংকুচিত হচ্ছে, সংকীর্ণ জায়গায় চলে যাচ্ছে। এটা বোঝাবার জন্য আমি আলিয়া মাদ্রাসার উদাহরণ দিই। এক সময় আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসার সিলেবাস নেশাব 1 ছিল। আলিয়ায় পড়াশোনা করেও অনেক বড় বড় আলেম তৈরি হয়েছে। এখন আলিয়া মাদ্রাসার অবস্থা জানেন কি?